হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান। আমি কোনো গবেষক না। তবে কিছু বিষয় নিয়ে একটু বিশ্লেষণ ধর্মী কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শুরুতে সবাইকে স্বাগতম। আমি টেকনাফের রাজনীতির পুরাতন ইতিহাস বিশ্লেষণ এবং একটু খোঁজাখুঁজি করে দেখলাম টেকনাফের রাজনৈতিক ইতিহাসে ২ টি পরিবার অন্তর্ভুক্ত ছিল। প্রথমে এজাহার কোম্পানির পরিবার, অন্যদিকে শফি মেম্বার পরিবার। আর এই ২ পরিবারের দীর্ঘ সময়ই টেকনাফের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন। তাদের প্রভাব ছিল, তাদের অনেক জমিজমা এবং সাম্প্রতিক এবং সামাজিক অবস্থানও ছিল তাদের। সাধারণ মানুষ ওই সময় তাদেরকে ভোটও দিয়েছিল এবং তাদের জন্য গলা ফাটিয়ে স্লোগানও দিয়েছিল। কিন্তু আসল সিদ্ধান্ত নিয়েছিল সবসময় ওই পরিবার দলই। এভাবে রাজনীতি হয়ে উঠে আসে এই ২ পরিবার কেন্দ্রিক। প্রজন্মর পর প্রজন্ম নেতৃত্ব দিয়েছে একই হাতে। কিন্তু নতুন কেউ উঠে আসতে পারেনি। এখন আমার প্রশ্ন হলো, যেখানে শুরু থেকেই সাধারণ মানুষ সীমিতভাবে তাদেরকে রাখা হয়েছিল, সেখান থেকে কি আসলে নতুন নেতৃত্ব উঠে আসে? এখন শেষ কথা একটাই, টেকনাফের রাজনীতির গল্প এই ২ পরিবারকে কেন্দ্র করে। আর সেখানে থেকেই তৈরি হয় ২ পরিবার কেন্দ্রিক রাজনৈতিক ধারা, যা এখনো চলমান। সুতরাং আরো নতুন বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আমি নাজমুল হাসান সাইন অফ করতেছি। আসসালামু আলাইকুম।